হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজার সময় কি কি করতে বলেছেন আর কোন কোন বিষয় করতে মানা করেছেন, নিষেধ করেছেন। সময় 8 কাজ করা নিষেধ। 8টা কাজ কি কি এটা আমরা জানি সবাই, তাই না? বলেন তো ইস্তিনজা 8 কাজ করা কি, বলেন তো দ্রুত। শুনেন, মাশাআল্লাহ। তাহলে এই 8টা বিষয় করা যাবে না ইস্তিনজার সময়। ইস্তিনজা মানে কি? গ্রামে বলে প্রস্রাব, প্রস্রাব করা। কি যারা প্রস্রাব বলে ইস্তিনজা, আমরা বলি কি ইস্তিনজা, একই কথা। আরও বলি সংক্ষেপে 1 নাম্বার। তাই ইস্তিনজাটাই ধরি আমরা, অর্থাৎ প্রস্রাব এটা ধরা যা ইস্তিনজা। তাহলে ইস্তিনজা খানায়, প্রস্রাব খানায় বৈশা বৈশা ওই 8টা বিষয় করা যাবে না। 1 নাম্বার কথা বলা। কথা বলা যাবে? কথা বলা যাবে না। আপনি বসে বসে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলতেছেন, আপনি বসে আছেন, বাহিরে একজন আওয়াজ পাইছেন, একজনের আওয়াজ পেয়ে আপনি বলতেছেন আমি আসতেছি, আমি এখনই বের হয়ে যাব, বলা যাবে? বলা যাবে না। কথা বলা, জিকির করা, জিকিরও করা যাবে না। আল্লাহ 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 এইগুলো করা যাবে না। এটা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 8টার ভিতরে এটা আছে। কথা বলা এটা নিষেধ, জিকির করা, জিকির বাথরুমে বসে জিকির করা যাবে না। বা তাসবিহ পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহ বলা এই করা যাবে না। কথা বলা, জিকির করা বা তাসবিহ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা। কোরআন শরীফ পড়ে আলিফ লাম মিম, তাহলে এইটুকু বলা যাবে না। কোরআন শরীফ তিলাওয়াত করা, কোরআন শরীফের জিকির আফজল জিকির, কিন্তু এই জিকিরটা, এই কোরআন তেলাওয়াতটা প্রস্রাবখানায় বৈশা করা যাবে না। তাহলে গুনাহ হবে। কি হবে? কারণ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, 8টার ভিতরে আছে। কথা ঠিক কিনা? কোরআন শরীফ তিলাওয়াত করা, সালাম দেওয়া। তুমি ইস্তিনজাখানায় বসে আসো, প্রস্রাবখানায় বসে আসো, বৈশা কি বাহিরে একজনের আওয়াজ পেয়েছো, এখন কি তুমি সালাম দিবা? বাথরুমে বৈশা আসসালামু আলাইকুম বলতে পারবা? বলা যাবে না, নিষেধ। এমনকি সালামের উত্তর দেওয়া, বাহিরে একজন আছে, বলো কি আসসালামু আলাইকুম, এখন তুমি কি বলতে পারবা নাকি ওয়ালাইকুমুস সালাম? এটা বলা যাবে না। তাহলে সালামের উত্তর দেওয়া যাবে না। বুঝে আসছে? সালামা দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া, খাওয়া ও পান করা। কি খাইতে পারবেন? পান করতে পারবেন? অনেকে আছে মুড়ি নিয়ে যায়, পকেটে করে মুড়ি নিয়ে যায়। হ্যাঁ, এটা নেওয়া যাবে? অনেকে এই যে হিজাবের ভিতরে ঢুকাইয়া মুড়ি নিয়ে যায়, খায়। নাউজুবিল্লাহ, এইসব করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ 8টার ভিতরে আছে, এগুলো করা যাবে না। তো খাওয়া ও মানে পেয়ারা খাওয়া যাবে মনে হয়, তাই না? কলা নেওয়া যাবে? পেয়ারা কলা বাথরুমে বসে বসে স্ত্রী বসে বসে খাওয়া যাবে? খাওয়া যাবে না, নিষেধ। খাওয়া ও পান করা, পানি পান করতে পারবেন? খাওয়া যেহেতু যায় না, তাইলে মনে হয় পানি যে আছে, পানিতে পান করতে পারবো। বোতলে ভইরা ভিতরের ভিতরে ঢুকাইয়া পানি নিবে না, পানি পান করবেন? ঠিক, পানি পান করা যাবে না। খাওয়া ও পান করা, মিসওয়াক করা। হুজুর মিসওয়াক করতে সুন্নাত? হ্যাঁ সুন্নাত, কিন্তু ইস্তিনজাখানার ভিতরে না, বাথরুমের ভিতরে বসে বসে মিসওয়াক করা যাবে না। বাথরুম ছাড়া অজু করার পূর্বে মিসওয়াক করা সুন্নাত, অজু করার সময় মিসওয়াক করা
সুন্নাত, বা অজু ছাড়াও অন্য সময় করতে পারে মিসওয়াক, কিন্তু বাথরুমে বৈশা করা যাবে না। এ সুন্নত কাজটা বাথরুমে বসে বৈশা এ সুন্নতের আমল করবা, এ সুন্নত আমল করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তার মিসওয়াক করা, লিখা পড়া, হাই হাই, এখন লেখাপড়া তো করতেই হবে, আমি লেখাপড়া করতেছি না, তাই কি বাথরুমে বসে বসা? হ্যাঁ, মাদ্রাসায় খবর না, মাদ্রাসায় পড়ালেখা করে, বাথরুমে বসে পড়ালেখা করে। কয় আমার সোনার বাংলা পড়ে, মহাকার মা আমা বয়সিনর আমার, হ্যাঁ, আমার সোনার বাংলা, হ্যাঁ, তো এইগুলা বলা যাবে। লেখাপড়া বস, লেখাপড়া কী করে? বৈশা গ্রামে কী করে অনেকেই আম আছে না, আমের বিচি থাকে না, আমের বিচি নিয়া ওই বাথরুমে বৈশা লেখালেখি করে। কি করে? লেখালেখি করে। হ্যাঁ, আমি বই পড়ি লেখে। কি লেখে? মর শিকার মি, আমি বরস ই ভয়, আমি বই রবীন্দ্র শিকার রি পড়ি, আমি বই পড়ি লেখে। ইস্তিনজার ভিতরে বসে এগুলো করা যাবে? করা যাবে না। এরকম যদি কেউ করে তাহলে রাসূলের কথা মানে নাই, তাহলে গুনাহ হবে। কি হবে? তাহলে ইস্তিনে বসে এই 8টা বিষয় করা যাবে না। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। আমরা এই 8টা বিষয় আমরা ইস্তিনজাখানায় বসে আমরা করব না। আমরা ইনশাআল্লাহ অন্য এক সময়ে ইস্তিনজার সময় এই আরবার আসছে 8 কাজ করা সুন্নাত, এই সুন্নাতটা কি কি এই বিষয়ে আমরা আলোচনা করব অন্য এক সময় ইনশাআল্লাহ। আজকে আলোচনা করেছি ইস্তিনজার সময় 8 কাজ করা নিষেধ, ইস্তিনজার 8 কাজ করা নিষেধ। এই পর্যন্ত যা আলোচনা করলাম সবগুলাই এই 8টা বিষয়, এখানে 8টা বিষয় আছে। এই 8টা বিষয় এখানে বাথরুমে বসে ইস্তিনজাখানায় বসে করা যাবে না। এর থেকে আমরা বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন।